তাহলে আপনারা দাওয়াত পাবেন এবং আপনারা জানতে পারবেন যে আমার ফাইনালি বিয়ে হতে যাচ্ছে। কাউকে কষ্ট দিয়ে কখনোই প্রেম করতে হয় না। আমাদের মামি হচ্ছে এইটা একদম রিয়েল মামি, ফেসটা দেখে নেন ভালো করে। মেহেন্দি হাসান একটা সময় রাকিব হোসেনের টিমের সঙ্গে চুটিয়ে কাজ করেছে। তার কিছুদিন পরে সম্পর্কে জড়িয়েছিল ঋতু হোসেনের সঙ্গে, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। গোপন থাকতেই যেন গোপন সম্পর্ক ভেঙে যায় মেহেন্দি ও ঋতুর। তারপর বিয়ের সিদ্ধান্ত নেয় মেহেন্দি। ওয়াসিম খানের সঙ্গে বাগদান পুরোপুরি কমপ্লিটই হয়ে গেছিল, কিন্তু ওয়াসিম খানের পাস্ট নিয়ে যখন সব কিছু সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তখন ওয়াসিম খান নিজেই লাইভ ভিডিও করে জানিয়েছিল যে মেহেন্দির প্রবলেম না থাকলে এই বিয়েতে সম্মতি নেই তার পরিবারের, আর এভাবে কখনোই একটা বিয়ে হতে পারে না। তারপর থেকেই যেন ওয়াসিম খান ভাইরাল হয়ে যায় এবং মেহেন্দির জীবন থেকে সরে যায়। অবশেষে আবারও মেহেন্দি ও ঋতুর সম্পর্ক নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একটি ইন্টারভিউতে দেখা গিয়েছে মেহেন্দি হাসানকে কথা বলতে ঋতুকে নিয়ে। সে বলেছে, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। সে স্বীকার না করলেও সকলেই জানে যে ঋতুর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল মেহেন্দি হাসানের। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया। রাকিবের সঙ্গে অশান্তির কারণে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু আজও ঋতুকে মিস করে মেহেন্দি হাসান। তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছে, আমি খুবই মিস করি ঋতুকে। ঋতুর সাথে আমার মাঝে মাঝে কথা হয়, এখনও আমি কল দিতে পারি, তবে সেই সম্পর্কটা আমাদের মধ্যে আর নেই। ওর সাথে লাস্ট কবে কথা হয়েছে? লাস্ট কিছুদিন আগে রিসেন্টলি সত্যি কথা একটা কথা হয়েছিল, ওই যে ইয়াসিনের সাথে ওদের একটু ঝামেলা চলতেছিল, তো ওই বিষয়ে আমাকে একটু ফোন করছিল। ওকে, তারপর তখনই ওই বিষয়ে কথা হওয়ার পরে তারপর হচ্ছে আমাদের দুই বন্ধুর মাঝখানে অনেক দিন পর একটু ভালো আলাপ হয়েছিল। দারুণ। মিস করো ওকে? তা তো অবশ্যই ভাই, ভালো বন্ধু ছিলাম না, করোনার সময় পুরোটাই তো একসাথে ছিলাম। তো তাহলে এক এতদিন- কাজ করো, এখন তাকে একটা ফোন দাও। এখন ফোন দিব? দাও না। এখনই? হ্যাঁ। আচ্ছা, কি একটা অকওয়ার্ড সিজন। অকওয়ার্ডের কি আছে, তোমার বন্ধু না? ফোন ঢুকে না, আমি যার থেকে নাম্বার নিব তার ফোনে ফোন ঢুকতেছে না। ওকে এখন অনলাইনে নেই? না, ও অনলাইনে নেই। কল দিতে এখন একটা থাকতো তো। নাই তো। আরে সবসময় কি লাল বাতি সবুজ বাতি জ্বলে? নাই দেখে তো আমি বললাম, আমি ফোন দিয়েছি আপনি দেখার বলার সাথে সাথে।